আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে নির্ভর করে ABC 3 ক্যাটাগরি জেলা নির্ধারণ করি লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হইয়ে। এই কারণে মেধাবী অকল কেউ বাদ নপরে, ওসি অকল লটারির মাধ্যমে নিয়োগ করা হইব। বুধবার নভেম্বরের 26 তারিখ সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা হয় তিনি। নিউজে এটা যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে। এই সময় তিনি আরো হইয়ে সমাজত বোধ দুর্নীতি আছে, সমাজত দুর্নীতি হমানো সম্ভব নও, তবে সরকার হমাইতে চেষ্টা করি যার সড়ক চাঁদাবাজি বন্ধ করা নও, কিন্তু হমানোর চেষ্টা চলে। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থায় থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দিবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে এই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই। আমি তো আপনারা বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে আমরা বন্ধ করতে পারি নাই, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি। পুরাটা তো এই বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। C+ TV চট্টগ্রাম।